ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। কিরে রজত, লেখাপড়া বাদ দিয়ে গিটার বাজাচ্ছিস কবে থেকে? আরে দেবা, আয় আয়, বস বস। আসলে পড়তে পড়তে একঘেয়েমি লাগলো, তাই একটু। তবে চল না, দুদিনের জন্য আমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। না রে, সামনে আমার MBBS পরীক্ষা, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। আরে সে তো এখনো 6 মাস বাকি। তাছাড়া তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ফলে তুই তো ভালো রেজাল্ট করবি। দেখ, আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার বাবার আমাকে নিয়ে দু চোখ ভরা স্বপ্ন। আর মা তো প্রায় বলে, দেখ রজত, তোর বাবার বিশ্বাসের অমর্যাদা করিস না কখনো। ডাক্তার তোকে হতেই হবে, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, সে তো বুঝতে পারছি। তার জন্য তো তোকে বলছি আমাদের গ্রামে যেতে। তাহলে তুই বুঝতে পারতি গ্রামের মানুষদের অসহায় অবস্থা, চিকিৎসার অভাব। চিকিৎসার অভাব? হ্যাঁ, তার জন্যই তো তোকে বলা। তুই গেলে পরিবেশটাও দেখে আসতে পারবি, আর আসার সময় আমি আমার জেঠুকে নিয়ে চলে আসব। ওই ঘরে মা আছে, বাবা এখনো কাজ থেকেও ফেরেনি। ঠিক আছে, আমি গিয়ে কাকিমাকে বলে আসি। ঠিক আছে? কাকিমা, ও কাকিমা। আরে দেবা, তুই বলবি কিছু? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি, আমি তো গ্রামের বাড়ি দুদিনের জন্য যাচ্ছি, তাই ভাবছিলাম রজতকেও নিয়ে যাব। রজতকে নিয়ে যাবি? হ্যাঁ। ওর তো কমাস পরে পরীক্ষা। তোরও তো পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা। আসলে জেঠুর তো শরীর খারাপ, তাই ভাবছিলাম এখানে নিয়ে আসবো। তাই ও গেলে আমার একটু সুবিধেই হতো। তোর যেহেতু শরীর খারাপ, হ্যাঁ। কিরে, তুইও কি যেতে চাস? না মানে, বাবাকে যদি একটু বুঝিয়ে বলো। তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো কেন? মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াস, তাহলে কি করে হয় বল? সাবধানে যাস, যা তুই ঘুরে আয়। ও কাকিমা, তুমি একদম চিন্তা করো না, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ঠিকভাবে যাব, ঠিকভাবে আসবো। ঠিক আছে, চল। সাবধানে যাস। ঠিক আছে। এই, হ্যাঁ, তো জ্যাঠার নামটা কি জানি? কেন বলতো? আরে বল না। দীনবন্ধু কর্মকার। দীনবন্ধু কর্মকার? ও আচ্ছা আচ্ছা। দাদা একটু দাঁড়ান দাঁড়ান, এই যে শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, বলছিলাম এখানে দীনবন্ধু কর্মকারের বাড়িটা কোনটা একটু বলবেন? সোজা গিয়ে ডান দিকে। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি। শুনুন শুনুন। আশ্চর্য তো, আবার কি হলো? আচ্ছা, আপনি চোখে কাজল দেন না? আমি কাজল পরবো কি পরবো না সেটা আপনাকে বলতে হবে? আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। আসলে আপনি দেখতে এতটাই সুন্দর যে যে কোনো সময় কারুর নজর লেগে যেতে পারে। আমার তো মনে হয় নজরটা লেগেই গেছে। আরে দেবাদা, তুমি
কবে আসলে? এই তো আসলাম, এর মধ্যে আমার বন্ধুটা আবার ঝামেলা শুরু করে দিয়েছে। এটা তোমার বন্ধু? হ্যাঁ। তাহলেও এতক্ষণ আমার সাথে? দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রাম। আপনি গ্রামে এসেছেন, ভদ্রভাবে থাকবেন। এটা কিন্তু আপনার শহর নয়, বুঝলেন? দিলি তো পূর্ণিমাকে চটিয়ে। পূর্ণিমা, 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 তোমার ফোন নাম্বারটা একটু দেবে? জুতোর বাড়ি দেব, জানোয়ার। এখন চল, ওকে আমি বুঝিয়ে বড় সব বলবো। চল এখন। লেগেছে নাকি? দেখলি তো, গ্রামের মেয়েদের পিছনে লাগা। কিরে মা, কি করছিস? এই তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করছি। হ্যাঁ, ঠাকুরকে ডাক যেন চাকরিটা হয়ে যায়। কি গো মাসি, তোমার মেয়েটা একটু আদর করতে দাও না। জানোয়ার, ঘরে কি মা বোন নেই? আরে ওর পড়াশোনার সব খরচা আমি দেব। অসভ্য নোংরা ছেলে, তুই গেলে এখান থেকে এখনই, নইলে বটিটা দিয়ে তোকে দুভাগ করে দেবো। যাচ্ছি 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 যাচ্ছি। তোকে নিয়ে না আমার খুব চিন্তা শোনা। যদি তোর বাবা বেঁচে থাকতো আজকে। বাবা নেই তো কি হয়েছে, দেখবে আমি একদিন ঠিক নিজের পায়ে দাঁড়াবো, আর তখন তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। এই রজত, জেঠু কিন্তু ঘুমোতে গেছে, চল আমরাও যাই। যেটু শুয়ে পড়তে গেল? হ্যাঁ। এই, তাহলে এবার বলতো মেয়েটার সঙ্গে কখন দেখা করাবি? আরে করাবো করাবো, শোন, ও কিন্তু খুব জেদি মেয়ে, আর ও সব একদম পছন্দ করে না। তুই দেখা করাবি না তো? আরে বাবা, করাবো করাবো, এখন তো চল ঘুমোতে যাই। ঘুম পাচ্ছে না রে, দু চোখের সামনে শুধু তার ছবি ভেসে উঠছে। বাবা, তুই তো প্রথম দেখাতে এমন প্রেম করে ফেললি, তুই তো শাহজাহানকেও হার মানাবি রে। তুই প্রেমের বিষয় কি বুঝবি রে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রক্ষা করো মা, মা তুমি রক্ষা করো। ভাই, আমি ঘুমোতে ছিলাম, তুই আয়। এই পূর্ণিমা, একটু শোন। হ্যাঁ দেবাদা, বলো। কালকে আমার বন্ধু রজত তোর সাথে ওরকম ব্যবহার করেছে, তুই কিছু মনে করিস না। না না, ঠিক আছে। আসলে ও তোর সাথে একটু কথা বলতে চায়, মানে ও তোকে ভালোবেসে ফেলেছে। দেখো দেবাদা, এগুলো আমার একদম পছন্দ না। তাছাড়াও আমাকে চেনে না জানে না, একদিন দেখেই ভালোবেসে ফেললো। দেখো, আমি ওর সাথে কথা বলতে পারবো না। তুই অন্তত একবার ওর সাথে কথা বল, অন্তত একবার আমার কথাটা রাখ প্লিজ। ও খুব ভালো ছেলে, এমবিবিএস করছে। দেখো, ওর সাথে আমি কথা বলতে পারবো না। তুই অন্তত একবার ওর সাথে কথা বল, অন্তত আমার কথাটা রাখ প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ। পূর্ণিমা, কি বলতে চাইছো? আসলে কথাটা যে আমি কিভাবে বলি। দেখো পূর্ণিমা, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তাছাড়া তুমি আমার সম্পর্কে কতটাই বা জানো? তোমাকে আমি ভালোবাসি, আর কিছু জানবার দরকার নেই আমার। বাহ, এরকম আগে কতগুলো মেয়েকে বলেছো। তুমি আমাকে ভুল ভাবছো, আমি ওই ধরনের ছেলে নই। আমার বাড়িতে কাজ আছে, আমি আসছি। এই বিকেল বেলায় এখন আবার কিসের কাজ? আমি বললাম না তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, আমি আসছি।
কিরে, কথা হলো? কথা হয়েছে, কিন্তু কিন্তু কি? আমার মনে হলো ওর ভিতরে একটা চাপা কষ্ট, কিছু বোঝার আগেই ও চলে গেল। আসলে ওর বাবা নেই তো, ওর মা সেলাই মেশিন চালিয়ে সংসার চালায়, তাই সংসারের কাজ ওকেও করতে হয়, বুঝলি? এক কাজ কর, শোন, ফ্রেশ হয়ে নে, কোনো টেনশন করিস না, ঠিক আছে? চল ফ্রেশ হয়ে নে। পূর্ণিমা, তুমি আবার এসেছো? আমি কিন্তু কাল সকালে চলে যাচ্ছি। তা আমি কি করব? দেখো পূর্ণিমা, আমি তোমার সম্পর্কে সব জেনে গেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, এই মুহূর্তে আমি কোনো সম্পর্কের মধ্যে জড়াতে চাই না। দেখো পূর্ণিমা, তোমার সুখ মানে আমার সুখ, তোমার দুঃখ মানে আমার দুঃখ। সেরকমই তো তোমার মা মানে সেটা তো আমারও মা। সুখে দুঃখে সব সময় পাশে থাকবো, কথা দিলাম পূর্ণিমা। কথাগুলো শুনতে সত্যিই মধুর মতন লাগছে, কিন্তু কাজটা করাটা ঠিক ততটাই কঠিন। আমি জানি, আমার উপর ভরসা রাখো। আমি খুব ক্লান্ত। আমার উপর ভরসা করে আমার বুকে মাথাটা তো রাখো। না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। কি বলছো পূর্ণিমা? ফেরদার, যদি তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করেছো, আমি কিন্তু নিজের ক্ষতি করে ফেলবো। কি বলছো এসব পূর্ণিমা? না পূর্ণিমা, তোমার ক্ষতি হোক এটা আমি কখনোই চাই না। তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। পূর্ণিমা, পূর্ণিমা, তোমারই চোখে বন্দি হতে চাই, নিজেকে আবার আমি চাই হারাতে চাই। জানি তুমি নেই, তবু আমি তোমাকে চুপটি করে ভালোবেসে যাই। স্বপ্ন ভেঙে দিয়ে কোথায় গেলে সব কেড়ে নিয়ে কোথায় গেলে মনের এই কিনারাতে দেখো আজ আমি দাঁড়িয়ে আছি একা। পুরনো ঠিকানা আজ কেন অজানা, বুকের এই ভিতরে আজও তুমি আমার এই হৃদয়ে জুড়ে আছো। তবু সেই চেনা ছবি কেন অচেনা, স্বপ্ন ভেঙে দিয়ে
কোথায় গেলে আজ সব কেড়ে নিয়ে কোথায় গেলে আজ পড়ে মন শুধু যন্ত্রণায় অবসান ঘিরে কল্পনায় রূপকথা কেন চুপ করে থাকতে চাই তোমার হাত ধরে তোমাকে ঘিরে সব জল্পনা কেন পথ হারায় স্বপ্ন ভেঙে দিয়ে কোথায় গেলে আজ সব কেড়ে নিয়ে কোথায় গেলে আজ মা, বস বস, কখন আসলি? এই তো গ্রাম কেমন লাগলো? খুব ভালো। গ্রামটাকে খুব ভালোবেসে ফেলেছি। জানো তো মা, গ্রাম আমার ভালোবাসার দামই দিচ্ছে না। তোর মুখটা তো শুকনো শুকনো লাগছে কেন বাবা? ও কিছু না। বাবা কোথায়? পাশের ঘরে। এই তো আমি। এবার তাহলে মন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কি গো, ওই মুখটা এত কালো কেন? তাই তো দেখছি। কিরে রজত, কি করছিস তুই? হ্যাঁ, সামনে তোর উজ্জ্বল ভবিষ্যৎ, তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে এসব করছিস? ভবিষ্যৎ? আমার ভবিষ্যৎ তো কখনো গড়েই ওঠেনি রে। গড়ার আগেই ভেঙে চুরমার হয়ে গেছে। আরে তুই একটা মেয়ের জন্য এসব? প্লিজ, পূর্ণিমার নামে একদম কিচ্ছু বলিস না। ও খুব ভালো মেয়ে, জানিস তো দেবা। ও এখন আমার ফোনটাও তোলে না। ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি ওকে কালকে ফোন করব। না, তুই ওকে একদম ফোন করবি না। আমি কাল ওর বাড়িতে যাব। না, তুই যাস না। তুই গেলে ও তোকে অপমান করবে। অপমান? অপমান কিসের রে? যার কোনো মানই নেই তার আবার অপমান কি রে? হ্যাঁ, অপমান কি? শোন শোন শোন, এসব ছাড়, এসব ছাড়। আরে এই এই ছাড় এসব। কাকিমা, কে তুমি? আমার নাম রজত, আমি দেবার বন্ধু। আসলে যে কথাটা বলতে এসেছিলাম, যে আমি পূর্ণিমাকে ভালোবাসি। না মা, আমি ওকে একদম ভালোবাসি না। এই, তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে কি না? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আর মাকে নিয়ে শান্তিতে থাকতে চাই। শুনেছো তো আমার মেয়ের কথা? এবার তুমি যাও। এই কথাটাই তো বলতে চাইছি কাকিমা আপনাকে। এই কথাটাই আমি বলতে চাইছি।
আপনার মেয়ে আপনাকে এতটাই ভালোবাসে যে আমাকে বুকের মাঝে নিয়েও সরিয়ে দিল শুধুমাত্র আপনার কথা ভেবে। ও বলেছিল যে আমার মাকে আমি এতটা ভালোবাসি যে আমি আমার মাকে কিছুতেই কষ্ট দিতে পারবো না। আমি বলেছিলাম তোমার মা মানে সেটা তো আমারও মা। না মা, ওকে আমি একদম ভালোবাসি না। শুনেছো তো আমার মেয়ের কথা? এবার তুমি যাও। পূর্ণিমা, আজ যদি তুমি আমাকে এখান থেকে ফিরিয়ে দাও আর কিন্তু আমি আসবো না। তবে হ্যাঁ, এটাও বলে যাচ্ছি, এই ভালোবাসার জন্য তোমাকে একদিন কাঁদতে হবে। ওই দিনটা কোনোদিনই আসবে না। পূর্ণিমা, তোমার কাছে আমি কতটাই না ঘৃণার পাত্র হয়ে গেছি, তাই না? ছি, আসছি পূর্ণিমা। কি গো, টিফিন করেছো? হ্যাঁ, টিফিন করেছি। কি রে খোকা, কি হয়েছে? আমি পরীক্ষায় বসবো না। আমি নোট, অ্যাডমিট সব ছেড়ে দিয়েছি। কি কি বলছিস? কি বলি? কি বলিস তুই? হ্যাঁ, আমার এতদিনকার স্বপ্ন সব শেষ হয়ে গেল। আহ! বাবা, 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 पिया रे पिया रे पिया रे पिया रे তোর কথা মন ভোলে না হায় কিছুতে ভোলে না পিয়া রে পিয়া রে কাঁদে রে পিয়া রে পিয়া রে কাঁদে রে ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিভে যায় ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিভে যায় এই পথে আজ আছি একই সাথে কাল যদি মাঝ পথে দূরে যেতে হয় পিয়া রে পিয়া রে পিয়া রে কাঁদে মন কাঁদে হিয়া রে পিয়া রে পিয়া রে কাঁদে হিয়া রে পিয়া রে পিয়া রে কাঁদে হিয়া রে
কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত? ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত? দিল ব্যথা আধারে নীরবতা, মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে যায়। প্রিয়া রে কাঁদে কাঁদে হিয়া রে, পিয়া রে পিয়া রে কাঁদে হিয়া রে, পিয়া রে পিয়া রে কাঁদে। আরে দেবাদা, তুমি? আরে তুই? বসো বসো। বাপরে, তুই তো পুলিশ হয়ে গেলি। আর তুমি কি করছো? আমি এখন ডাক্তারি করছি, পিয়ারলেসে আছি। ও শোন না, আর তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। চল আমরা চা খেতে খেতে কথা বলি। হ্যাঁ একদম, চলো। এক নম্বর প্ল্যাটফর্মে আপনি ট্রেন পাস করবে, এক নম্বর প্ল্যাটফর্মে আপনি ট্রেন পাস করবে, যাওয়া গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে আপনি এগিয়ে যাও। বিকাশ দা, দুটো চা দিও তো। চা দিক, চা খেতে খেতে কথা বলি। বসো, দিচ্ছি। হ্যাঁ, তাহলে বলো, তোমার বন্ধু কি করছে? তুই যেমন রেখেছিস। আমি রেখেছি মানে? হ্যাঁ, তোর জন্যই তো পরীক্ষায় বসলো না। সেটা সহ্য করতে না পেরে ওর বাবা স্ট্রোক হয়ে মারা গেল। তারপর থেকে সবকিছু ভুলে যেতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানিস? যখন পূর্ণিমা নামটা মনে আসে, তখন দু চোখ ভরে জল পড়ে। জানিস? কি বলছো তুমি? হ্যাঁ, ওই দেখ, ওটা তো তোরই অবদান। কি? রজত, রজত, রজত! পূর্ণিমা, দাঁড়াও। পূর্ণিমা দাঁড়া। এই পূর্ণিমা, আমি আসছি, দাঁড়া। রজত, রজত, রজত দেখো, আমি পূর্ণিমা, আমি তোমার পূর্ণিমা। দেখো রজত। দেবাদা, এটা আমি কি করলাম? আমি শুধু নিজেরটাই বুঝলাম। আমি তাহলে পুলিশ ও সমাজকে কি বার্তা দেব? যে একটা ডাক্তার হতে যাওয়া ছেলেকে পাগল বানিয়ে ছাড়লাম, এমনকি তার পরিবারটাকেও শেষ করে দিলাম। দেবাদা, আজ থেকে রজতের সব দায়িত্ব আমার। তুমি শুধু ওকে সুস্থ করে তোলো দেবাদা। হ্যাঁ হ্যাঁ, দেখছি, আমি দেখছি কতটা কি করতে পারি, দেখছি। এখন চল। দাঁড়া দাঁড়া, আমি রজত, ধরছি। দাঁড়া। রজত, ওঠ রজত, রজত ওঠ। চল। রজত ওঠো। রজত, পূর্ণিমা, তুই কোনো টেনশন করিস না, চিন্তা আমি তোর করো না। পাশে আছি। চল, সব ঠিক হয়ে যাবে। তোমার সাথে-